হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আজকে আমরা শিখব পাঁচটি খুবই গুরুত্বপূর্ণ ইডিয়মস। ইফ ইউ ইউজ দিস ইডিয়মস ইন ইউর ডেইলি লাইফ কনভারসেশন, ইউর ইংলিশ উইল সাউন্ড লাইক এ প্রো। চলো আর দেরি না করে দেখা যাক সেই গুরুত্বপূর্ণ পাঁচটা ইডিয়মস কি। তো নাম্বার ওয়ান, পিস অফ কেক। এর মানে কি? এর মানে হচ্ছে খুব সহজ কাজ। অর্থাৎ তুমি যখন কোনো কাজ করছো এবং সেই কাজটি যদি তোমার কাছে খুব সহজ মনে হয়, তখন তোমরা কিন্তু এই ইডিয়মটা ব্যবহার করতে পারো। ফর এক্সাম্পল, দিস এক্সাম ইজ পিস অফ কেক ফর মি। অর্থাৎ এই পরীক্ষাটি আমার ক্ষেত্রে খুবই সহজ বা আমার জন্য খুবই সহজ। নাম্বার টু, ওয়ান্স ইন আ ব্লু মুন। অর্থাৎ খুব কম ঘটে। ধরো তুমি একটা কাজ করো মাঝে মধ্যে, বছরে একবার বা বছরে দুবার, সেই রকম ক্ষেত্রে তুমি এই ইডিয়মটা ব্যবহার করতে পারো। হি ভিজিট আস ওয়ান্স ইন আ ব্লু মুন। অর্থাৎ সে মাঝে মাঝে বা খুব কম আমাদের কাছে দেখা করতে আসে। আরেকটা যদি আমরা এক্সাম্পল দিই, আই ইট ফাস্ট ফুড ওয়ান্স ইন আ ব্লু মুন। অর্থাৎ আমি মাঝে মধ্যে বা খুব কম ফাস্টফুড খাই। নাম্বার থ্রি, আন্ডার দ্য ওয়েদার। এর মানে কি? এর মানে অসুস্থ। অর্থাৎ আমার যখন শরীর ভালো নেই, তখন আমরা কিন্তু এই রকম ইডিয়মটা ব্যবহার করতে পারি, আন্ডার দ্য ওয়েদার। ফর এক্সাম্পল, আই অ্যাম ফিলিং আন্ডার দ্য ওয়েদার টুডে। অর্থাৎ আজকে আমি অসুস্থ বোধ করছি বা আজকে আমার শরীরটা ভালো নেই। নাম্বার ফোর, বার্ন দ্য মিডনাইট অয়েল। এটা একটা খুব গুরুত্বপূর্ণ ইডিয়ম ডেইলি লাইফের জন্য। এর মানে কি? রাত জেগে কাজ করা। অর্থাৎ আমরা যদি একটা এক্সাম্পল দেখি, তাহলে খুব সহজে ইডিয়মটা বুঝতে পারবো। সি বার্ন দ্য মিডনাইট অয়েল টু প্রিপেয়ার ফর দ্য এক্সাম। তাহলে কি বলে? সে রাত জেগে পরীক্ষার প্রস্তুতির জন্য সে পড়াশোনা করছে। নাম্বার ফাইভ, বাইট দ্য বুলেট। বাইট দ্য বুলেট এর মানে কি? কঠিন পরিস্থিতি সাহস করে মেনে নাও। অর্থাৎ আমরা অনেক সময় কঠিন পরিস্থিতির মধ্যে পড়ি, সেই পরিস্থিতিটাকে আমাদেরকে সাহসিকতার সঙ্গে মেনে নিতে হবে। চলো একটা এক্সাম্পল দেখে নিই। আই হ্যাড টু বাইট দ্য বুলেট টু অ্যাকসেপ্ট দ্য ট্রুথ। অর্থাৎ আমাকে কি না সত্য কথাটা মেনে নিতে হয়েছিল। অর্থাৎ কঠিন পরিস্থিতির মধ্যে আমাকে সত্য কথাটা মেনে নিতে হয়েছিল। এই ইডিয়মগুলো তোমরা আজ থেকেই তোমাদের ডেইলি লাইফ কনভারসেশনে ব্যবহার করার চেষ্টা করো এবং দেখবে তোমাদের ইংরেজি অনেক বেশি অ্যাডভান্স হয়ে গেছে।